নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম। আশা করি আমার সকল শ্রোতা দর্শক বন্ধুরা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটির সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অনেকের কাজেও লাগবে কথাগুলো শুনলে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করে দেওয়া যাক। কিছু ইচ্ছে কখনো পূরণ হয় না, সেটা গল্প হোক বা মনের ইচ্ছে, কখনোই কিন্তু পূরণ হয় না। সেটা আমাদের মনের কোণেই কিন্তু লুকিয়ে থাকে। এখন নিজেই নিজের উপর বিরক্ত। কেন জানেন? মায়া বড়ই অদ্ভুত। দুনিয়াতে মৃত্যু ছাড়া বাকি সব যেন মিথ্যে। মানুষের মন বোঝা না বড় কঠিন। মানুষ তার স্মৃতির কাছে অসহায়, ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত। জীবন বড়ই অদ্ভুত। জীবনে প্রিয় মানুষ না থাকাই আমার মনে হয় ভালো। দুনিয়ার সবচেয়ে বড় নেশা হচ্ছে মায়া। কিছু অপূর্ণতা নিয়েই জীবনটা কিন্তু সুন্দর। প্রয়োজন শেষে সবাই স্বার্থপর। মানুষ হারায় না, মানুষ বদলে যায়। পুরুষ মানুষের জীবন সহজ নয়। শখের বয়সে কষ্ট বেশি, ইচ্ছে প্রচুর, তবু সাধ্য নেই। জীবন সময়ের মতো আপেক্ষিক। মানুষ যত নরম ততটাই কিন্তু নির্যাতিত। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি, পরিস্থিতি তাকে বদলাতে কিন্তু বাধ্য করে। মা শিখিয়েছেন, নিজে কষ্ট পাবি কিন্তু কাউকে কখনো কষ্ট দিবি না। জীবন একটা গল্পের নাম, যা শেষ হয় মৃত্যু দিয়ে। তোমার খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া কিন্তু কিছুই না। জীবনে কেউ আমার হোক বা না হোক, দোষ সবসময় আমারই হবে। লাইফে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে থাকা ছাড়া কিন্তু আর কিছুই করার থাকে না আমাদের। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা জেনে নিও। আমিও হেরে গেছি কারো মিথ্যে ভালোবাসার কাছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে ভালোবাসাটা কতটা ভয়ঙ্কর। সবথেকে ভয়ঙ্কর হলো একজন বেকার মানুষের জীবন। স্বার্থপর এই দুনিয়ায় অর্থহীন মানুষের কোনো মূল্য নেই। তার মূল্য কিন্তু কেউ বোঝে না। মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতের ভয় বেশি, অথচ মৃত্যুই আমাদের ভবিষ্যৎ। বন্ধুত্বের ক্ষেত্রেও চেহারা আর টাকার প্রয়োজন। তুমি আমার সেই চাওয়া, যাকে কোনোদিন হবে না পাওয়া। শখের মানুষগুলো একটু বেশিই কষ্ট দেয়। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা হচ্ছে পুরোটাই কিন্তু অভিনয়। এই পৃথিবী কতটা কঠিন তা একমাত্র আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারি। আমার মতো কে কে আছো তোমরা? বন্ধুত্ব, ভালোবাসা এগুলো খুব সহজেই চিনে ফেলেছো? বলো। হাজার কষ্ট পাওয়ার পরেও হাসি মুখে বলতে পারো কষ্ট পাওনি? পেয়েছো। সবাই কম বেশি কষ্ট পেয়েছো। আমরা সবাই কম বেশি কিন্তু কষ্ট পাই। অথচ আমরা হাসি মুখে সবার সঙ্গে অভিনয় করে যাই। না, আমি তো কোনো কষ্ট পাইনি। কিন্তু সত্যি বলছি, সবাই কম বেশি কষ্ট কিন্তু পেয়েছো। সে তোমার হোক বা না হোক, অন্তত তাকে ভালোবাসার মতো করে ভালোবাসুক কেউ। সময়ের বিরুদ্ধে যাক। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্যে বসে থাকা। টাকা এমন একটা জিনিস, বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। মানুষ যখন মেনে নিতে শিখে যায়, তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো কিছুই তার যায় আসে না। একদিন সব ঠিক হয়ে যাবে। এইভাবেই এলোমেলো হয়ে যাচ্ছে কত জীবন। নিজেকে অবিশ্বাস করো না। পিছনে তাকিয়ে দেখো কত দূর তুমি এসেছো।
আনন্দিত তো তারাই হবে যারা প্রতিদিন জীবনটা উপভোগ করে। অভিযোগ তো তারাই করে যাদের ভালোবাসায় বিচ্ছেদ ঘটে। যত সহজে আমরা মানুষকে ঘৃণা করি, তত সহজে ভালোবাসাকে যদি ঘৃণা করতে পারতাম, তবে বাঁচার জন্য পৃথিবীটা অনেক সুন্দর হতো। আমাকে অনেক মানুষ ভালোবাসে, তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী। প্রয়োজন ছাড়া কিন্তু কেউ কাউকে ভালোবাসে না। মন খারাপ করো না। অতীত কম বেশি সবারই ব্যর্থতায় কিন্তু ভরা। সব ভুলে গিয়ে দেখিয়ে দাও সফলতার গল্পে তুমিও সেরা। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বলে বোঝানো যায় না, শুধু ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। যে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকতে চায় তাকে বলে দিও ভালোবাসা খুবই অসহায়। কিছু জিনিস জিনিস একান্তই নিজের করে পেতে ইচ্ছে হয় যখন, কিন্তু সেই জিনিসগুলোই মানুষের ভাগ্যে থাকে না। অতিরিক্ত আবেগই হয়তো সকল মানুষের কষ্টের কারণ। কিছুক্ষণ আকাশ দেখলে যেমন আমাদের মন আনন্দ লাগে, আবার বেশিক্ষণ কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকলেও নিজেকে বড় অসহায় মনে হয়। সত্যি, যার প্রিয় মানুষটা হারিয়ে যায় সেই বোঝে হারানোর যন্ত্রণাটা কতটা কষ্টকর। আমি তাদের থেকে অনেকটা তোমাদেরকে বলবো, দূরে থাকো যারা একজনকে ভালোবাসার কথা বলে হাজার জনের সাথে কথা বলে, সেটা নারী হোক বা পুরুষ। মায়ায় পড়া যাবে না বন্ধুরা। মানুষ আসবে, মিশবে, আবার অতিথি পাখির মতো দুটো ডানা মেলে নীল আকাশে উড়ে চলেও যাবে। মায়া মানুষের মস্তিষ্ককে কিন্তু ধ্বংস করে দেয়। তোমাকে যে ব্যথা দিয়েছে ও কি তোমার নীরবতার কষ্ট পায়? পায় না তো। এমন কারো কাছে ছোট হতে যেও না যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্যই নেই। সব হাসিতে খুশি থাকে না। কিছু হাসি দিয়ে মানুষ কিন্তু দুঃখটাকে লুকিয়ে রাখে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না। আলোর পেছনে যেমন অন্ধকার লুকিয়ে আছে, ঠিক সেভাবে কিন্তু কিছু মানুষের হাসির মধ্যেও বুক ভরা কষ্ট লুকিয়ে আছে। যাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। যে তোমার নীরবতার ভাষা বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। মানুষ এখন মিথ্যেকেই বেশি বিশ্বাস করে, কারণ সত্যিটা তো এখন প্রমাণ করতে হয়। যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝিয়ে নেওয়াই উত্তম। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ সম্ভবত নিজের চোখের জল নিজে হাতে মুছে ফেলা, আর হাসি মুখে বলে দেওয়া, কই না তো, আমার কিছু হয়নি তো, আমি ঠিক আছি। যারা তাড়াতাড়ি রিপ্লাই দেয় তাদেরকে মেসেজ দেওয়ার কোনো মতো কেউ থাকে না। কাগজের নৌকো দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি মিথ্যে আবেগ, মিথ্যে ভালোবাসা দিয়েও কিন্তু জীবন চলে না। হাসি মুখের ভেতরে কত কষ্ট লুকিয়ে আছে কেউ জানে না। কষ্টের সাথে বন্ধুত্ব হয়ে গেলে বেদনা আর বেদনাই মনে হয় না। চোখের জল শুকিয়ে গেলেও বেদনার ভেজা ঠোঁট কিন্তু শুকোয় না। মনের ক্ষত কখনো শুকায় না, শুধু অনুভূতিটা মলিন হয়ে যায়। আশার আলো কখনো যখন নিভে যায় তখন কষ্টের অন্ধকারে ডুবে যায় কিন্তু আমাদের মন। যখন সব কিছু অসম্ভব মনে হয় তখন কষ্টের ভার বহন করা খুব কঠিন। জীবনের প্রতি বিশ্বাস যখন হারিয়ে যায় তখন কষ্টের সমুদ্রে ভেসে যায় কিন্তু জীবন। একাকিত্বের কষ্ট সবচেয়ে বেশি যখন কেউ পাশে না থাকে। তাহলে বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওর কথাগুলো শুনলেন, আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওর কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার
ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভ কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। নমস্কার সকলকে।